হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই যে আজকে এত বড় একটা ভেটকি মাছ দেখছো, এই ভেটকি মাছ আজকে আমি কেটে বেছে কান্তা কালিয়া বানাবো। দেখো দেখো কত বড় ভেটকি মাছটা। এর ওজন কিন্তু 5 কিলো আর দাম হচ্ছে 2400 টাকা। তো চলো এটাকে এবার রান্না করব, রান্নাঘরে যাই। বাপরে, এই দেখো আবুজি কত বড় মাছ নিয়ে এসেছে। এত বড় মাছকে আমি কাটতে পারবো বলো? তবে যে আপনি এত বড় মাছ নিয়েছেন আপনি কাটেন। ও আমি এনেছি বলে আমাকে কাটতে হবে, তাহলে আমাকে রান্না করতে হবে নাকি আবার? না, রান্নাটা আমি করব, আপনি শুধু কেটে দেবেন। বেশ বেশ, আমার ক্ষমতা নাই। ওরে বাবা রে কি বড়! দেখো শুধু, এই এত বড় ভেটকি মাছ আমাদের রান্নাঘরে প্রথম হবে না? হ্যাঁ আর আমাদের বাড়িতেও প্রথম হবে, আমরা কোনোদিন হ্যাঁ, খাইনি ভেটকি খাইনি মাছ। ভেটকি মাছ। তো আজকে প্রথমবার খাবো, রান্না করব, হ্যাঁ। তো সেটাই তোমাদের সাথে সব শেয়ার করব। আর এই ভেটকি মাছের এই কাঁটাগুলো রয়েছে, এই কাঁটাগুলো কি করে কাটবো সেটাই চিন্তা লাগছে আমাকে। এই তো হ্যাঁ, কাঁচি করে তো গলদা চিংড়ি কাটা হবে, ছোট মাছ কাটা হবে। এত বড় মাছ কাটা হয় মা? এই ধরো। এ বটি করে? হ্যাঁ, বটি করে, মানে কাঠে করে টুকে 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 কাটতে হবে আর কি। হ্যাঁ তো চলো আঁশগুলো ছাড়াই দেখি, এইটাতে ছাড়ে নাকি আবার আঁশ। হ্যাঁ যা মোটা মোটা আঁশ। হ্যাঁ, বড় বড় আছে। হ্যাঁ, ছাড়ছে ছাড়ছে, খুব সুন্দর ছাড়ছে। ধরো ধরো, নেক্সট ধরো। এই, তারপরে আজগুলো কত বড় বড়! এই 5 কিলো সাইজে মাছ, ও যারা মাছ কাটে তারাই ভালো পারবে, হ্যাঁ কিন্তু আমরাও চেষ্টা করবো ভালো করে কাটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এক হাঁড়ি মাছ হবে তো, যা লাগবে খেতে। হ্যাঁ, দারুণ লাগে তো। বাবু কাঁদছে নাকি গো? হ্যাঁ, রিহান কাঁদছে। ওকেও আজকে ভেটকি মাছ খাইয়ে দেবো। আবুজি পুরো বাড়ি হয়ে যাবে এতে আসছে আজকে না? হ্যাঁ, অনেক। চারিদিকে শুধু ছিটকে ছিটকে চলে যাচ্ছে না? এই কাঁটাগুলো দেখেছো? এই কাঁটাগুলো যদি কারি পায়ে ঢুকে যায় না, হ্যাঁ বিষ হয়ে যাবে না? হ্যাঁ, যা বড় বড়। উল্টা 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 উল্টা। ওরে বাপরে, চলো, লাস্টে ধরো, লাস্টে ধরো। আমার এক টিপে হাতে ধরেছি। আমার হাতগুলো ব্যথা হয়ে গেল। ব্যথা হয়ে গেল? হ্যাঁ, আবুজি মুখটা দেখেন কত বড়। হ্যাঁ, কত ঠিক বড় আছে। দেখেন। হ্যাঁ, বিরাট বড় মুখ তো একদম। ওরে বাপ রে ভাই, ওরে তো আমাকে খেয়ে নেবে। কত বড় মুখ দেখো। মাইকে খেয়ে নেবে বলছি গো। ওরে বাবা রে। আমাকে তো খেয়ে নেবে। চলো তাহলে আগে কেটে নি ছোট ছোট করে, তারপরে কাটাগুলো কাটবো, নাহলে এত বড় মাছ এই ছোট বটিতে কাটবে না। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তো ধরো, তুমি মাথাটা একটু ধরো। হ্যাঁ, হ্যাঁ, ধরো এত বড় এই। মুখটা জোরে কাটতে পারছে না। বিসমিল্লাহ। এই রে, এই রে, হ্যাঁ স্বাদ হয়েছে। মুশকিলই বটে। মুশকিলই বটে। এবার কি করব? ওরে বাপরে, মাই উহ, উহ, উহ। কাটছে না গো। হ্যাঁ, হ্যাঁ, বাপরে। এত বড় মাছ এনেছে, এটা হাতে কাটতে পারছে না। অনেক কষ্ট করে কাটলাম ওই দিকটা। আগে ছোট ছোট করে নি, হ্যাঁ, তারপরে এ করবো নাকি? ধরবো। হ্যাঁ, ধরতে তো হবেই। থাকে, এটা ধরতে হবে না মনে হয়। বিসমিল্লাহ গো। হ্যাঁ, এইটা খুব সুন্দর কাটা হলো। হ্যাঁ, ওই মাঝখানে কাটাটা। দাঁড়াও, ভালো করে জুট করে বসি। হ্যাঁ, ব্যাস। কেটে দিয়েছি। আবুজি কত! ওরে বাপরে, দাগাগুলো দেখো কত বড় বড় দাগা। হ্যাঁ, আবুজি দেখেন কত হয়ে গেল। আমরা এইখান থেকে? পারবো? এইখান থেকে এটা কেটে দেবো, এই গোটাই খাওয়া যায়? তো এই পিসগুলো বার করবো, তারপরে পেটিটা আলাদা করবো, তাই না? হ্যাঁ। আবুজি এই যে কোথায় খাওয়া হয়? আবুজি, হ্যাঁ, মাছটা একবারে টাটকা না? একদম টাটকা মাছ। হ্যাঁ এই দেখো কত চর্বি দেখো শুধু। হ্যাঁ আর কান খুঁড়োটা দেখো, একদম লাল হয়ে আছে এটা। হ্যাঁ, ঠিক আছে? একদম টাটকা মাছ একদম। লাল টকটকে এই কান খুঁড়ে যদি সাদা হয়ে যায় তাহলে জানবে যে মাছটা অনেক দিনকার, আর কান খুঁড়ে যদি লাল হয়ে থাকে তাহলে জানতে হবে মাছটা একদম টাটকা। ও আমি তো এটা আমার আগে জানা ছিল না। জানা ছিল না? না। জানে গেলে তো জেনে গেলে। তুমি জেনে গেলে। এই দেখো কান করে দাও। হুম, আবুজি ওটা আপনি গোটাই খেতে পারবেন? না মা, অতটা কি খেতে পারা যায়? এইখানে পেটিটা বার করবো নাকি? হ্যাঁ, বার করে দেন একটু। বিশ লেভেল আর একবার কাটি।
এত বড় মাছ, যেটা ভয় করছিলাম যে কাঁটাগুলো খুব শক্ত হবে, অতটা শক্ত নয়, ঠিকই আছে মোটামুটি। এবার এইগুলো, এই কাঁটাটা মেন কাঁটা, এই যে দাও আমাকে ওইটা দাও তো, মুকুটটা দাও। এটা কাটতে পারলেই বাস। এই দেখো, এই দেখো, শক্ত নেই খুব? খুব শক্ত। এই মুকুটটা ছিল বলেই, নাহলে কাটতে পারতাম না কাঁটাগুলো। বাবারে, কত ধার দেখছো তো, চিরা যাবে একদম। এই দুটো করে পায়ে ঢুকে যায়। হ্যাঁ, বিষ হয়ে যাবে। এই দেখো, যত বড় ভাবছি এই এত বড় বড় পিস করা যায় এলা বলো? এই এত বড় বড় পিস কি করা যাবে? হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ করো। করে দেবো? হ্যাঁ, ভালো লাগবে তো খেতে। ঠিক আছে। আমি খেয়ে খেয়ে হাঁপিয়ে যাবো। আমি তো মাছটা কি বড়। বাবা, কাঁটাগুলো খুব শক্ত। কাঁটাগুলো খুবই শক্ত। পেটিটা দেখো শুধু, ওয়াও, দেখো শুধু কত সুন্দর আপা। অনেকটা পেটি একদম। এই Kiss করবে পেটিটা এটা? আমি খাবো আজকে, জমিয়ে খাবো ভেটকি মাছ। হ্যাঁ, জমিয়ে খাবে? বেশ বেশ। এই দেখো পেটিটা দেখো কত সুন্দর, আর মাছটা কত সুন্দর দেখো। ও সেই লাগবে তাই পেটিটা খেতে। মাই খাবে তো পেটি? হ্যাঁ, পেটি আমি খুব ভালোবাসি, পেটিটা আমি গোটাই খাবো। বেশ। হুম, গ্লাসটা কেটে দিয়েছি। কান করে ভেতরেও কাটা রয়ে যায় দেখো হ্যাঁ, না। ওই তো যে ফুলের সাথে লাগিয়ে দেওয়া হয় না, হ্যাঁ মাটি ফুলের সাথে, হ্যাঁ। তার মনে হবে যে মাটিতে রং করেছে। হ্যাঁ। হুম। হুম, বাবরে বাবরে। বুঝতে হচ্ছে তাই না বুঝি? হ্যাঁ বাহ। দেখো কত সুন্দর লাগছে বুঝি। হুম, পিসগুলো দেখো কত বড় বড়। হ্যাঁ, খেতে পারবে তো? আমি পারবো না একটা। হ্যাঁ, যে কড়কড়ি করে রান্না করবো না, সবাই খেতে পারবে। হ্যাঁ, মুরগির মাংস মতো লাগছে। মুরগির মাংস মতো। বাবুজি, দেখেন একবার এক পেছে মাছ। এক পেঁচে মাছ, আর আমি শুধু চর্বি বার করলাম দেখো কতগুলো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ। দিয়ে দেন এখানে। দিয়ে দিই না? হ্যাঁ। বেছে নেবো। এই যে দেখো এক পেছে মাছ হয়েছে। চলো এবার এগুলোকে ধুই। মাছ দেওয়া হয়ে গেল? হ্যাঁ, ধুই চলে এলাম। আপা, এক গামলা মাছ। দেখো মাছগুলো তো কেটে বেছে ধুয়ে পুরো রেডি। তো চলো রান্না করার জন্য প্রথমেই মাছগুলো ভেজে নিই। কড়াই তেল দিয়ে দেবো। নাকি জমিয়ে খাবে নাকি? হ্যাঁ, আপা, এই তেলটা কোথায় লেগে যাবে? হ্যাঁ, কত তো মাছ তো লাগবে না? হ্যাঁ। কি ঝাঁঝ। হ্যাঁ, কিন্তু কত সুন্দর ছেড়ে যাচ্ছে। হ্যাঁ ছিড়বে তো। চলো এই পেঁয়াজগুলো বেরেস্তে হবে এগুলো, আর এইগুলো পুরো গোটাগুটি রান্না হবে। হ্যাঁ। ঠিক আছে? ওগুলো গুচ্ছা গুচ্ছা রান্না হবে। হ্যাঁ। হলুদ গুঁড়ো, লবণ। বাবারে, আমি যে এতগুলো মাছ পারছি না গো। হ্যাঁ, পারছো নাকি? হ্যাঁ, এতগুলো মাছ পারছি না। 5 কেজি মাছ আছে মা। বাপরে, ওজন। আপনি আমি তো পারছি না, তাহলে আপা পারবে? আপা পারবে? বলো তো। হ্যাঁ। হলুদ লাগবে। না, হলুদ দেওয়া আছে, এই পড়ে যাবে রে। হ্যাঁ, একটু কমে গেলে তারপর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যখন কড়াই ছেড়ে দেবো তখন একটু হ্যাঁ। কমে যাবে, তখন ভালো হবে। তখন ভালো। হ্যাঁ। ভেজে নিয়ে এবার মাছগুলো। কড়কড় করে ভাজবে নাকি না হালকা করে? না না, কড়কড়ি করে ভাজবো। কড়কড় ভাজবে? হ্যাঁ, আপা দেখো মাছগুলো কত টবক টবক করে হচ্ছে। হ্যাঁ।
টকো ফুটছে। আর এখন থেকে কি সেন্ট বেরোচ্ছে। সেন্ট কেমন বেরোচ্ছে বলো? দারুণ না? কষ্ট করে একটু আস্তে আস্তে উল্টাতে হবে। বললে হয়? হ্যাঁ, খেতে পারবো না কোথাও মাছগুলো। না না এটা খেতে যাবো। আচ্ছা নিয়ে খাবো মাছ। হ্যাঁ, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটা হয়ে গেলে তুলে নেব। আবুজি এটা একটাই চলছে। এটা একটাই পেঁয়াজটা এটা না না অনেকগুলো আছে। ওই পিঠটাও হয়ে গেছে, এবার তুলে নেব। আমি দেখো ও তো পুরো গরম হয়েছে একবারে। গরম গরম মাছ। এটা যদি রান্না করে যদি এটা ভাতের সাথে খাওয়া হয় না খুব টেস্টি লাগবে। টেস্টি লাগবে? কর্মরি কত টেস্টি লাগবে না? খুব নরম না মাছগুলো? হ্যাঁ। ভেটকি মাছ না একটু নরম। আপা এই পেটে গেলে কিন্তু খুব ফুটে। হ্যাঁ, ফুটফাট করে না মানে? ফুটু 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 করে ফুটে। হ্যাঁ। এই যে গাছটা বড় এটা কিন্তু আমি খাবো। তুমি খাবে? হ্যাঁ। তুমি একটু খুব কাটা থাকে। দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছটা রান্না করার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আসসালামু আলাইকুম। সব কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমার শরীর খারাপ ভালো হয়ে গেছে। বলে দাও তুমি তো। বলে আমার শরীর খারাপ ভালো হয়ে গেছে, আমি একদম ফিট, একদম শক্তিমান, একদম শক্তিমান হয়ে যাবে। ওইটা নিয়ে দেখে হয়েছে। হ্যাঁ, বাহ 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 বাহ। দেখো পেঁয়াজটা বেরেস্তা করার জন্য এখানে আমি আলাদা কোনো তেল ব্যবহার করিনি। এই যে মাছের তেলটা, এটা দিয়ে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বাইরে তো তুমি কেমন দেখছো? ভালো তেল বেরোলো মাছটা না? হ্যাঁ। ভেটকি মাছে এমনিতে তেল হয় না, কিন্তু শীতকাল বলে প্রচন্ড তেল ছিল মাছটাতে হ্যাঁ। না। মাছের তেলে মাছ ভাজা বলে না, সেই ঠিক সেই রকম মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেল না। আবার ওই মাছের তেলে পেঁয়াজ ভাজা আবার হয়ে ওই গেল। ওই তেলটাতে আবার পেঁয়াজ ভাজছে, আবার ওইটাতেই রান্না করে নেবো। বাবা কি বুদ্ধিমান আমার মেয়ে গো। আহা, আর আমি নাই। হ্যাঁ তুমি খুব বুদ্ধিমান। এ খাপা আমার এই ব্যাটা তো শুধু শরীর খারাপ হয়ে যায়। এ বলবেন না গো, হ্যাঁ, বলবেন না। ওই বাবা ও একবার বলে দাও, বলে হ্যালো ফ্রেন্ডস বলে দাও তো। আসসালামু আলাইকুম। বলে দাও। এই তুমি কেন বললে আসসালামু আলাইকুম? ভাইটি ওই হাঁড়িগুলোর দিকে নিশা, হাঁড়িগুলো পেলে আর কিছু চাই না। বড় হলে যে কি করবে, হ্যাঁ। একটু রাখবে না মনে হয়। সব ভেঙে দেবে, ভাঙবে। সব ডিপ করে লেবে আর ভাঙবে না বেটা। ও বাবা আমার দিয়ে ঘুরবে না, ঘুরবে না। আর দেখো হাঁড়িগুলো এইদিকে দেখবে। দেখবে এই দিকটা। ওগুলো টিপে দাও। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে গো। হ্যাঁ। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আপা ওগুলো ফুটবে না? না, ফাটিয়ে দিয়েছি। বাপরে, তাও ফুটছে। এবার গোটা পেঁয়াজ দিয়ে দেবো। আজকে আমি ভেটকি মাছের কাঁটা কালিয়া বানানোর জন্য এখানে গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। গোটা পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। না বুঝি? খুব সুন্দর লাগবে মনে হচ্ছে তো। হ্যাঁ, এবার দেখি কেমন হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো আমি ভালোভাবে কষে নিয়েছি।
দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পানি দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব, যেহেতু পেঁয়াজগুলো গোটা আছে। এবার ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, না? পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাওয়ার সাথে। আপা কি সেন বেড়াচ্ছে। হ্যাঁ, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বাহ। এখন ঝোলে সব ডুবে যাচ্ছে না। দেখো এক কড়াই মাছ তো। আরে বাপরে। সেই লাগবে খেয়ে দেখে। শেষ করতে পারবো না। হ্যাঁ। খেয়েছি। এবার ভাজা পেঁয়াজ দিয়ে দেবো। হুম। ভাজা পেঁয়াজ দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা হয়ে যায়। আর নাড়া যাবে না এটা। তোরা নাড়বে না? হ্যাঁ। নাড়লেই ভেঙে যাবে মাছগুলো সব। ছোট কড়াই হয়ে গেছে, আর একটু বড় কড়াই হলে ভালো হতো। ঢাকা দিয়ে দিলাম, হুম। এবার ফুটে যাক। হুম। কি হবে রে তোরা, টক টক যেন ফুটবে না? এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপা ওগুলো কতটা হয়েছে? বুঝি নেন, নামিয়ে দেন এবার। মাশাআল্লাহ, অনেকগুলো মাছ। হ্যাঁ, অনেকগুলো রান্না হয়েছে। আমরা তো একা খাবো না, আত্মীয় স্বজনরা আছে। হ্যাঁ, আর আমার বড় বড় তো আছে, আশা করে বসে ভেটকি মাছ খাবে বলে প্রথমবার। তারপরে আবার 3টে নানা আছে। তিনটে নানা? চারটে আঙুল দেখিয়ে বুঝি তিনটে নানা। বুঝতে পারছো তাহলে? বড় নানা? 3টে। হ্যাঁ, বড় নানা, মেজ নানা আর ছোট নানা। বেশ বেশ, তিনটে নানা। তিনটে নানা না? তারপরে নানি রয়েছে। হ্যাঁ। নানিরা। বেশ, তাহলে আমি এটা নামিয়ে দিই নাকি? হ্যাঁ। তুমি তো পারবে না। না, আমি পারবো না, কোথায় বলে গায়ে ঢালা যাবে, পড়বো যাবো বাবা। দরকার নেই, ভেজে গেল। কি করে তাই? চল আমি নামিয়ে দিই তাহলে। লা, ওরে বাবারে, ওরে বাবারে, ও ও, সেই লাগলো তো একদম। হ্যাঁ। দেখো শুধু মাছের পিসটা দেখো। তুমি লেজা খাবো বললে, তবে তোমাকে লেজাটা দিই নাকি? না না আমাকে পেটে দাও। পেটি নেবে? বেশ, তাহলে আবু নিয়ে নেন লেজা। কত বড় লেজা গো। পেঁয়াজগুলো। আরে বাবা, বাবারে ঝোলের কালার কি এসছে গো। হ্যাঁ, লাল টকটকে একদম। বাস বাস। মাহি, পেটিয়ে তোমার। বাবারে। আপাটাই সবথেকে বড় পিস। তুমি পিস নিলে না, নাহলে তোমাকে পিস বড় দিত। নেবে পিস? আর না, আমি পেটি খেতে ভালোবাসি। পেটি খেতে ভালোবাসো? হ্যাঁ। ভেটকি মাছের কালতা কালিয়া। হুম। বিসমিল্লাহ বলে শুরু করেন। আরে বাবা, পেঁয়াজটা মাখালাম কি মজা গো। বিসমিল্লাহ। ভেটকি মাছের কাটা নেই, শুধু লেজাতে যা লাগবে না খেতে। ওরে বাপরে বাপ। আলহামদুলিল্লাহ, খুব টেস্ট, খুব সুন্দর রান্না হয়েছে। আর ভেটকি মাছের সেন্টটা কি খুব ভালো লাগে। মাছটার মধ্যে চর্বি খুব আছে। খুব মজা, আলহামদুলিল্লাহ, খুব টেস্ট হয়েছে। বাবারে মাহি, পেটিটা সব গোটা চামড়া ছেড়ে গেল। ধরে ধরি, খাও। মজা হয়েছে? খাও। দারুণ হয়েছে, সুপার টেস্টি। মাছটা দেখো, ভেটকি মাছ তো একটু কাটা নেই, একদম নরম তুলতুলে হয়ে গেছে, সুপার টেস্টি। অনেকজন আছে কাটা হয়ে মাছ খায় না, তাদের জন্য পারফেক্ট এই ভেটকি মাছ, কেন একটু কাটা নেই আর খেতেও খুব সুন্দর। আর যারা মাছ খেতেই ভালোবাসে না তাদের জন্য কোনোটাই ভালো লাগবে না। তো আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কবজি ডুবিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই। আসসালামু আলাইকুম, বাই।